नमस्कार बंधुरा सामंत किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी शेयर करछि दारुण मजार एकटा नास्तार रेसिपि। ब्रेकफास्ट होक बा इवनिंग स्नैक्स दुटोर समयई किन्तु झटपट करे आपनारा बानिये निते पारेन। ताछाड़ाओ एइभाবে बानिये बाच्चादेर स्कुल टिफिनेও दिते पारेन। बाच्चारा तो भीषण मजा करे खाबे। आशा करछि आपनादेরও सबाइके भालो लागबे। भिडियोटी शेष पर्यन्त देखुन और जदि भालो लेगे थाके प्लिज भिडियोटिके एकटु लाइक करबेन और चैनेले जदि नतुन बंधु हन चैनेलटिके सबस्क्राइब करे आमाके सापोर्ट करार अनुरोध करछि। एखन चलुन देखे निই आमार आजकेर रेसिपि। प्रथमे একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, তার সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর দিচ্ছি ময়নের জন্য 2 চামচ রিফাইন্ড তেল। ময়নটা একটু বেশি করে দিতে হবে যাতে নাস্তাগুলো ক্রিস্পি তৈরি হয়। এখন হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়নটা লাগিয়ে নেব। আর এইভাবে ভালো করে ঘষে ঘষে ময়নটা লাগিয়ে নিলে নাস্তাগুলো একদম মুচমুচে খাস্তা তৈরি হবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা যেন খুব নরম না হয়ে যায়। যেরকম আমরা রুটি লুচির জন্য ডো তৈরি করি তার থেকে একটু শক্ত থাকবে ডোটা। দেখুন ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। বুঝতেই পারছেন কতটা চাপ দিতে হচ্ছে, ডোটা একটু শক্ত শক্ত রয়েছে। এখন এইভাবেই আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই 10-15 মিনিটের ফাঁকে নাস্তাগুলোর জন্য আমি একটা স্টাফিং তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে অ্যাড করে দিলাম 2টো কুচানো কাঁচা লঙ্কা আর দিলাম 1 চামচ আদা রসুন থেঁতো করা। চাইলে আপনারা রসুন আদা বাটাও ব্যবহার করতে পারেন, তবে রসুন আদা বাটার থেকে এইভাবে থেঁতো করে বা মিহি করে কুচিয়ে নিয়ে অ্যাড করলে টেস্টটা বেশি ভালো আসবে। এখন কিছু সেকেন্ড জাস্ট ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। বেশি লাল করে ভাজলে রসুন আদা থেকে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তারপর অ্যাড করে দিলাম একটা বড় সাইজের গাজর কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি একটা বড় সাইজের সিমলা মির্চের কুচি। আমি এখানে নিজের পছন্দ মতো সবজিগুলোকে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এখন 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। তবে সবজিগুলোকে খুব বেশি সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ হলেই হবে। আর সবজিগুলো এভাবে নাড়তে নাড়তে আমি এখানে সবজির পরিমাণ বুঝে নুন অ্যাড করেছিলাম, যা আমার ক্যামেরাতে রেকর্ড হয়নি, তার জন্য ক্ষমা চাইছি। 4 থেকে 5 মিনিট সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1 টিস্পুন অরিগ্যানো আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন মজরেলা চিজ। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এতে একদম একটা ইটালিয়ান ফ্লেভার তৈরি হবে। বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। আর স্পেশালি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে শুরুতে যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেটা কিন্তু স্কিপ করতে পারেন। এভাবে ভালো করে মিক্স করে নিয়ে আমি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর যে ময়দার ডোটা তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। ডোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে, চিনিগুলো গলে গিয়ে। আরও একটু আমি ভালো করে স্মুথে নিচ্ছি 2 থেকে 3 মিনিট, যাতে ডোটা খুব ভালো মসৃণ হয়ে যায়। দু 3 মিনিট ভালো করে স্মুথে নিয়ে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব, যেরকম আমরা রুটি পরোটার জন্য লেচি কেটে থাকি। দেখুন সব লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে নিয়েছি, হাতের তালুর মধ্যে ফেলে প্রথমে সমান করে নিচ্ছি। তারপর শুকনো ময়দা দিয়ে যেরকম আমরা রুটি বেলে থাকি ঠিক সেই রকমই ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো বেলে নিতে হবে। আর এই বেলার কাজটা শুকনো ময়দা বা শুকনো আটা দিয়ে করতে হবে। তেল দিয়ে বেললে কিন্তু পরে যে পুর ভরে সিল করব তখন কিন্তু খুলে যেতে পারে। এখন রুটিটাকে আমি 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। একটা অংশ সাইডে সরিয়ে রেখে আর একটা অংশের মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার এক সাইডে পুরটা ভরে নিচ্ছি। আর এটাও খেয়াল রাখবেন এক সাইডের দিকেই পুরটা ভরতে হবে, তবে কিন্তু নাস্তাটা ফোল্ড করতে সুবিধা হবে। মাঝখানে ভরে দিলে কিন্তু ফোল্ড করা যাবে না। এখন চারিদিকে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিল হয়ে যায়, যাতে খুলে না যায়। এখন এই আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। খুব ভালো করে সিল করে দিয়েছি। আর যদি একটু ডিজাইন করতে চান তাহলে কাটা চামচ দিয়ে এইভাবে
একটু ডিজাইন করে নিতে পারেন, তাছাড়া না হলে এমনিও ভেজে নিতে পারেন। দেখুন এটা আমার তৈরি হয়ে গেল, আর এইভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি পুরটা একদম এক সাইডের দিকে দিয়েছি, তারপর অপর দিকটা ধরে আমি ফোল্ড করে দিয়েছি। এখন এইভাবে চেপে আমি মুখটাকে লক করে দিচ্ছি। তারপর একটা কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এটাও আমার রেডি হয়ে গেছে, আর এইভাবে সবগুলোই তৈরি করে নিচ্ছি। এখন ভেজে নেব। ভাজার জন্য আমি কড়ার মধ্যে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছিলাম, আর তেলটা যেন খুব গরম না হয়, মিডিয়ামের থেকেও একটু কম গরম হতে হবে। সেই সময় আমাদের এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। খুব গরম অবস্থায় ছেড়ে দিলে নাস্তাগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, নাস্তাগুলো তখন ক্রিস্পি হবে না। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই ছিল আমার আজকের দারুণ মজার নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।